পেশায় ব্যবসায়ী, স্বামীর দোকান রয়েছে, আর স্বামীর বাড়ির বাইরে থাকার সুযোগ নিয়ে স্বামীরই ছোটবেলার বন্ধুর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে স্ত্রী। বিষয়টি জানতে পেরে দীর্ঘদিন ধরেই নিজের বন্ধু ও স্ত্রীকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলে স্বামী, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত হঠাৎ একদিন দোকান থেকে বাড়িতে ফিরে স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিছানায় আপত্তিকর অবস্থায় দেখে তার মাথা গরম হয়ে যায়। মাথার ঠিক রাখতে পারেনি স্বামী, ধারালো অস্ত্র নিয়ে স্ত্রী ও বন্ধুর উপর চড়াও হন তিনি। বন্ধু পালিয়ে গেলেও স্ত্রীকে গুরুতর জখম করেন স্বামী। গুরুতর আহত অবস্থায় স্ত্রী চিকিৎসাধীন কাঁকসায় একটি বেসরকারি হাসপাতালে। পরে কাঁকসা থানায় আত্মসমর্পণ করেন স্বামী। ধৃত স্বামী সুমন্ত লোহারকে শুক্রবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। ধৃত ব্যক্তি পুলিশকে জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় ঘরে ঢুকে বউকে অন্য যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ওই যুবককে ধরতে গেলে ওই যুবক পালিয়ে যায়। রাগের বশে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর চড়াও হয়। স্ত্রীর গলায় ও শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বাড়ির সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে স্ত্রী। একদিন নিরুদ্দেশ থাকার পর বৃহস্পতিবার গভীর রাতে কাঁকসা থানায় এসে নিজেই স্ত্রীকে খুন করার চেষ্টা করেছেন বলে স্বীকার করে আত্মসমর্পণ করেন সুমন্ত লোহার। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি দোকানে কাজ করি দীর্ঘদিন ধরে। আমার বন্ধু পাপাই সে বাড়িতে ঢোকে, আমি দোকানে কাজ করি, ও বাড়িতে ঢোকে পড়ে আপনার বইয়ের সঙ্গে মস্তি করে। আচ্ছা ঠিক আছে, এর আগে দুবার বুঝিয়েছি আমি যে এইসব কাজ করো না, ঠিক আছে, মান সম্মানের ব্যাপার আছে, তাও আমার কথা শোনেনি। আর আমি দোকানে খাবার সময় পাই না, ঠিক আছে, ও খবর নেই যে দোকানে কত ভিড় আছে আর কটার সময় আসবো রাত্রে। বউকে মেরেছো নাকি? হ্যাঁ, আমি বউকে মেরেছি তার জন্য, তারপর কিন্তু ঢুকে বসে থাকছে। এখন আমি না ধৈর্যের বাঁধ হয়ে গেছে, তার জন্য আমি অস্ত্র চালাতে বাধ্য হয়েছি। আর আমি যখন ঢুকি ও দৌড়ে পালায়, ওকে দুজনকে মারা টার্গেট ছিল আমার। পাপাই মন্ডল ছেলেটার নাম, গ্রামেরই বন্ধু বেড়ে, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি ওই ছেলেটা। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল, দেখাবো আপনাদের। এক যুবক নিজের স্ত্রীকে নিজের বন্ধুর সঙ্গে আপত্তিজনক অবস্থায় ঘরেই ধরে ফেলে, তারপরেই তার রাগ ফুটে পড়ে। রাগী স্বামী নিজের স্ত্রীর উপরে ধারালো অস্ত্র দিয়ে লাগাতার হামলা চালায়, কিন্তু সুযোগ নিয়ে স্বামীর বন্ধু ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। আর ঘটনা পরেই এই যুবক কাকসা থানাতে আত্মসমর্পণ করে ফেলে আর বলে যে নিজের স্ত্রীর উপরে হামলা চালিয়ে সে এখানে এসছে। তারপরেই পশ্চিম বর্ধমান জেলার যে কাকসা থানা এলাকা রয়েছে সেইখানে চাঞ্চল্য ছড়ে পড়ে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে, এই যুবক কাজে সকালে বেরিয়ে পড়তো আর মাঝে মাঝে সুযোগ নিয়ে তার বন্ধু তার স্ত্রীর কাছে ঘরে চলে আসতো। আর গতকাল তার স্ত্রী আর তার বন্ধুকে ধরে ফেলে, তারপরেই তার রাগ এর যে বাঁধ ছিল সেটা ভেঙে পড়ে আর রাগে কপালে পড়ে তার স্ত্রী। যে জানা গিয়েছে যে তার স্ত্রীর উপরে ধারালো অস্ত্র থেকে লাগাতার হামলা চালিয়েছে, শরীরে বিভিন্ন অঙ্গতে আঘাতের চিহ্ন রয়েছে। আর এখন তার স্ত্রী কাকসার একটি প্রাইভেট হসপিটালে ভর্তি রয়েছে। আত্মসমর্পণ করার পর পুলিশ তাকে জেরা করার সময় সেই যুবক জানিয়েছে যে তার বন্ধু যখন তখন তার স্ত্রী কাছে পৌঁছে যেত, সে নিয়ে আগেও তাকে বিভিন্ন রকম চেতাবনী দিয়েছিল, কিন্তু সেই মানেনি। কালকে যখন সে নিজের স্ত্রীকে তার নিজের বন্ধুর সঙ্গে ধরে ফেলে, তখন তার টার্গেট ছিল যে দুজনকেই মেরে ফেলবে, কিন্তু সুযোগ নিয়ে তার বন্ধু পালিয়ে যায়। এই ঘটনা পর যে অভিযুক্ত যে স্বামী রয়েছে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সেখানে থেকে যে দুর্গাপুর মহকুমা আদালত 4 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। পেশায় ব্যবসায়ী, স্বামীর দোকান রয়েছে, আর স্বামীর বাড়ির বাইরে থাকার সুযোগ নিয়ে স্বামীরই ছোটবেলার বন্ধুর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে স্ত্রী। বিষয়টি জানতে পেরে দীর্ঘদিন ধরেই নিজের বন্ধু ও স্ত্রীকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলে স্বামী, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত হঠাৎ একদিন দোকান থেকে বাড়িতে ফিরে স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিছানায়
আপত্তি করা অবস্থায় দেখে আর মাথা ঠিক রাখতে পারেনি স্বামী। ধারালো অস্ত্র নিয়ে স্ত্রী ও বন্ধুর ওপর চড়াও হন তিনি। বন্ধু পালিয়ে গেলেও স্ত্রীকে গুরুতর জখম করেন স্বামী। গুরুতর আহত অবস্থায় স্ত্রী চিকিৎসাধীন কাঁকসায় একটি বেসরকারি হাসপাতালে। পরে কাঁকসা থানায় আত্মসমর্পণ করেন স্বামী। মৃত স্বামী সুমন্ত লোহারকে শুক্রবার মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ। ধৃত ব্যক্তি পুলিশকে জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় ঘরে ঢুকে বউকে অন্য যুবকের সঙ্গে দেখে তিনি আর মাথা ঠিক রাখতে পারেনি। রাগের বশে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর চড়াও হন। আমি দোকানে কাজ করি, ও বাড়িতে ঢুকে পড়ে আপনার বইয়ের সঙ্গে মস্তি করে। আচ্ছা, ঠিক আছে, এর আগে দুবার বুঝিয়েছি আমি যে এইসব কাজ করো না, এর মান সম্মানের ব্যাপার আছে, তাও আমার কথা শুনেনি। আর আমি দোকানে খাবার সময় পাই না, ঠিক আছে, ও খবর নেই যে দোকানে স্ত্রীর গলায় ও শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বাড়ির সদস্যরা রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধার করে কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে স্ত্রী। একদিন নিরুদ্দেশ থাকার পর বৃহস্পতিবার গভীর রাতে কাঁকসা থানায় এসে নিজের স্ত্রীকে খুনের চেষ্টা করেছে বলে স্বীকার করে নিয়ে আত্মসমর্পণ করে সুমন্ত লোহার। তিনি বলছেন যে দোকানে কাজ করে দীর্ঘদিন ধরে আমার বন্ধু পাপাইয়ের সঙ্গে আমার স্ত্রীর একটা সম্পর্ক রয়েছে। এর আগে দুবার বুঝিয়েছি, কোনো কাজ হয়নি। মান সম্মানের ব্যাপার আছে বলেছি, তাতেও কোনো লাভ হয়নি। এদিকে আমি দোকানে খাবার সময় পাই না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, তাই অস্ত্র চালাতে বাধ্য হয়েছে। দুজনকেই মারার টার্গেট ছিল আমার। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমি দোকানে কাজ করি দীর্ঘদিন ধরে। আমার বন্ধু পাপাই সে বাড়িতে ঢোকে, আমি দোকানে কাজ করি, ও বাড়িতে ঢোকে পড়ে আপনার বইয়ের সঙ্গে মস্তি করে। আচ্ছা, ঠিক আছে, এর আগে দুবার বুঝিয়েছি আমি যে এইসব কাজ করো না, এর মান সম্মানের ব্যাপার আছে, তাও আমার কথা শুনেনি। আর আমি দোকানে খাবার সময় পাই না, ঠিক আছে, ও খবর নেই যে দোকানে কত ভিড় আছে আর কটার সময় আসবো রাত্রে। বউকে মেরেছো নাকি? হ্যাঁ, আমি বউকে মেরেছি তার জন্য, তারপর কিন্তু ঢুকে বসে থাকছে। এখন আমি না ধৈর্যের বাঁধ হয়ে গেছে, তার জন্য আমি অস্ত্র চালাতে বাধ্য হয়েছি। আর আমি যখন ঢুকি ও দৌড়ে পালায়, ওকে দুজনকেই মারার টার্গেট ছিল আমার। পাপাই মন্ডল ছেলেটার নাম, গ্রামেরই বন্ধু বেটে, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি ওই ছেলেটা। আমি দোকানে কাজ করি দীর্ঘদিন ধরে। আমার বন্ধু পাপাই সে আমি দোকানে কাজ করি দীর্ঘদিন ধরে। আমার বন্ধু পাপাই সে বাড়িতে ঢোকে, আমি দোকানে কাজ করি, ও বাড়িতে ঢোকে পড়ে আপনার বইয়ের সঙ্গে মস্তি করে। আচ্ছা, ঠিক আছে, এর আগে দুবার বুঝিয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।